ভক্ত প্রহ্লাদের আখ্যান একটি অমূল্য শিক্ষণীয় বিষয়। কি সেই বিষয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি অবশ্যই নতুন করে জীবনকে খুঁজে পাবেন। হিরণ্যকশিপুর তপস্যা। অসুরাজ হিরণ্যকশিপু ছিলেন অদম্য শক্তির অধিকারী, কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল অমরত্ব। তিনি কঠোর তপস্যায় লিপ্ত হলেন। বহু বছর ধরে তিনি অন্ন জল ত্যাগ করে দেহ স্থির রেখে গভীর ধ্যানে ব্রহ্মার আরাধনা করলেন। তপস্যার তেজে দেবলোক পর্যন্ত বিচলিত হল। অবশেষে ব্রহ্মা তার সামনে আবির্ভূত হলেন। হিরণ্যকশিপু সরাসরি অমরত্ব চাইলে ব্রহ্মা বললেন, সৃষ্ট জগতে অমরত্ব পাওয়া যায় না। তখন অসুরাজ বুদ্ধি খাটিয়ে এমন সব শর্ত চাইলেন যাতে কার্যত তাকে কেউ হত্যা করতে না পারে, তিনি অমর হয়ে যান। তিনি যে বরগুলো পেলেন তার মূল কথা ছিল, কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে হত্যা করতে পারবে না, দিনেও নয় রাতেও নয়। এই দুই সময়ের মাঝামাঝি সময় ছাড়া তাকে বধ করা যাবে না। ঘরের ভেতরেও নয়, বাইরেও নয়, মাটিতে নয়, আকাশে নয়, কোনো অস্ত্র দিয়ে নয়, দেবতা, দানব, নাগ, কোনো সৃষ্ট সত্তার দ্বারাও নয়। এই বর পেয়ে তিনি নিজেকে অজেয় মনে করলেন। শক্তি ও অহংকারে তিনি ঘোষণা করলেন, আমি সর্বশক্তিমান, আমি ঈশ্বর। রাজ্যে ঈশ্বর নাম নিষিদ্ধ হল। তখন ভক্তির আলোকে ভক্ত প্রহ্লাদের আবির্ভাব হল। তিনি অসুররাজের পুত্র রূপে জন্ম নিলেন। অসুররাজ হিরণ্যকশিপু ঈশ্বর না মানলেও তার নিজের পুত্র প্রহ্লাদ ছোটবেলা থেকেই ভগবান বিষ্ণুর ভক্ত। গুরুগৃহে গিয়েও সে সহপাঠীদের বলতো, সত্যকে আশ্রয় করে ঈশ্বর, ভয় করো না। প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত। এই কথা শুনে হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, সর্বশক্তিমান কে? প্রহ্লাদ শান্ত স্বরে বলল, পিতা, ভগবানই সর্বশক্তিমান। এই কথা শুনে অহংকারী হিরণ্যকশিপু প্রচন্ড রেগে গেলেন। অসহিষ্ণু রাজার আদেশে প্রহ্লাদকে বারবার হত্যা করার চেষ্টা করা হলো। বিষ প্রয়োগ, উঁচু পাহাড় থেকে নিক্ষেপ, অগ্নিকুণ্ডে বসানো, সাপের মাঝে ফেলা, কিন্তু প্রতিবারই সে অলৌকিকভাবে রক্ষা পেল, কারণ তার মন ছিল অটল ভক্তিতে স্থির। শেষে হিরণ্যকশিপু প্রাসাদের এক স্তম্ভ দেখিয়ে বিদ্রূপ করে বললেন, তোমার ঈশ্বর কি এই স্তম্ভেও আছেন? প্রহ্লাদ দৃঢ়ভাবে বলল, তিনি সর্বত্র। রাগে উন্মত্ত হয়ে রাজা স্তম্ভে আঘাত করতেই এক বিস্ময়কর রূপ প্রকাশ পেল। না পুরো মানুষ, না পুরো প্রাণী, সেই রূপের নৃসিংহ আবির্ভূত হলেন। কেন এই রূপ? কারণ ব্রহ্মার দেওয়া বরকে অক্ষুণ্ণ রেখেই অন্যায় দমন করতে হবে। তাই তিনি অর্ধ মানব, অর্ধ সিংহ, মানুষও নন, প্রাণীও নন। সময় ছিল সন্ধ্যা, না দিন না রাত। স্থান ছিল দোরগোড়া, না ঘরের ভেতর না বাইরে। তিনি রাজাকে নিজের উরুর উপর রেখে ধরে রাখলেন, না মাটিতে না আকাশে। বধ করলেন নখ দিয়ে, অস্ত্র নয়। নৃসিংহ রূপটি ছিল ব্রহ্মার দেওয়া বরকে মান্যতা দিয়েই, যা কোনো প্রচলিত সৃষ্ট সত্তা নয়। এইভাবে বর ভঙ্গ না করেই ন্যায় প্রতিষ্ঠা হলো, অহংকার পরাজিত হলো, ভক্তি জয়ী হলো। নৃসিংহের ভয়ঙ্কর মহিমায় সবাই কাঁপলেও প্রহ্লাদ নির্ভয়ে প্রণাম করলেন। ভগবান তার মস্তকে কর স্পর্শ করে বললেন, তোমার ভক্তি নির্ভীক ও নির্মল, তুমি ধর্ম প্রতিষ্ঠা করবে। প্রহ্লাদ পরে ন্যায়পরায়ণ রাজা হিসাবে রাজ্য শাসন করলেন। তার জীবনের বাণী ও সত্য ভক্তি মানুষকে অজেয় করে। অহংকার যতই বড় হোক, ন্যায়ের সামনে তার পতন ঘটে। তাহলে এই আখ্যানের শিক্ষা কি কি? কৌশলে অর্জিত শিক্ষা
অহংকার বাড়ায়, কিন্তু ন্যায়কে রোধ করতে পারে না। ঈশ্বর চেতনা ভয়কে অতিক্রম করে। সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য করুণা ও দৃঢ়তা দুটোই প্রয়োজন। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্ট জড় অজর সর্বত্র সবকিছুর মধ্যেই ঈশ্বর বিরাজ করেন। তিনি সর্বত্র আছেন, তাকে ভক্তি ভরে ডাকলেই তাকে দেখতে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর এরকম আরো শিক্ষণীয় অনুপ্রেরণামূলক গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ, নমস্কার।